আজকে হঠাৎ করে হেনবাবুকে দেখতে চলে গেলাম। কেন চলে গেলাম এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে পূজা দিয়ে নিয়েছি। কালকে একাদশী ছিল, আজকে পারনা ছিল। পাশের দিদি বলেছিল পারনাটা ওদের বাসায় করতে, তাই রান্না করিনি। চিড়া দিয়ে আর মিষ্টি দিয়ে বুকটা আমি লাগিয়ে নিয়েছি। তারপর পারনা করতে চলে গেলাম দিদির বাসায়। তারপর এসে রান্না করব দুপুরের জন্য। এই যে মাছ টাছ কেটে সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি। তারপর ডিম ভাজিটাও করে নিব বাচ্চাদের জন্য। আজকে ডিম ভাজিটা করব, আর হচ্ছে কেসকি মাছ রান্না করব। তারপর আর কিছু রান্না করব না, কালকে ডাল ছিল। আর আমরা তো সকালে দিদির বাসায় পারনা করে নিয়েছি। সকাল বলতে 9:30 10টার মতো হয়েছে করতে করতে। এদিকে আমার রান্না করতে করতে প্রায় 12:30-1টার দিকে হয়ে যাচ্ছে, রান্না করতেছি। এই যে কেসকি মাছটা আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ, তারপর হলুদ জিরা আর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি মাছটা আমার হয়ে আসলে তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আজকে ইহানদের বাসায় যাব, আমাদের আগের বাসায় যে বাসায় আমরা ভাড়া ছিলাম আগে, পাশের দিদির ছেলেটার আজকে জন্মদিন, 1 বছর পূর্ণ হবে আমাদের ইহান বাবুর। ওই জন্য দিদির বাসায় চলে যাব। বাজার থেকে আসার সময় আপনাদের দাদা ডিম আনছিল, তাই এগুলো পরিষ্কার করে একটু রেখে দিব। এগুলো ধুয়ে না রাখলে আসলে ভালো লাগে না ফ্রিজে। এই যে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডিমটা আমার ধুতে ধুতে এই যে আমার মাছটা হয়ে গেছে। এদিকে আমার রান্না শেষ। এই যে শসা কেটে নিয়েছি, ডিম ভাজা করে নিয়েছি, আর হচ্ছে কেসকি মাছ রান্না করেছি। এগুলো রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিব। ওই জন্য এগুলো সব বেড়ে নিব, এখন ওদেরকে খাইয়ে দিব। আজকে টিচারকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ ওদেরকে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তাড়াতাড়ি যেতে বলেছিলাম। আসলে এদিকে 4টায় টিচার এসেছিল, পড়াতে পড়াতে বিকেল হয়ে গেল। আমি সন্ধ্যাবাতি দিয়ে সব কিছু রেডি হয়ে চলে গেলাম। গিয়ে দেখি সব রান্নাবান্না শেষ। তারপর আমি শুধু পায়েসটা রান্না করলাম। এই যে ওরা সবাই দুষ্টুমি করতেছে, চলে গেছি। ইহানবাবুকে কুলে নিয়েছি, ওকেও রেডি করে দিয়েছি, রেডি করে কুলে নিয়ে নিয়েছি। ও এদিকে ধরতেছে, কান ধরে টানতেছে, ছবি তুলবো একটু ভিডিও করব। সে কিছুতে ছবি তোলার জন্য স্থির থাকতেছে না, একটু ভিডিও নিতে পারতেছি না ওকে। এই যে দুষ্টুমি করতেছে। তারপর ওকে একটু টেবিলে দাঁড় করিয়ে নাচাচ্ছিলাম। এই যে এই অনেক খুশি নাচতে পেরে, এগুলো করলে ও খুব খুশি হয়। এই যে আবার একটু কান্নাও করতেছিল, এই যে আমি ওকে কানের দুলটা ধরতে দিই নাই। তারপর আমরা কেক কাটতে চলে গেলাম সবাই। আগে কয়েকটা ছবি তুলে নিলাম কেকের, তারপর ভিডিও করলাম। সবাইকে ডাকতে ডাকতে আসলে প্রায় 8:30 8:30টার মতো বেজে গেল। আসলে সবাই রান্নায় ব্যস্ত ছিল, অনেক মেহমান এসেছিল। তারপর ওর মা আসলো, তারপর কেক কাটতে গেল। এই যে এর মা বসলো, আমার ছেলে গেল পাশে, উপরে যে দিদিটা ছিল উনিও বসলো। তারপর ওর বাবাকে ডাকতে ডাকতে আসলো। ওর বাবা আসলে রান্না করতেছিল, ওদিকে ডেকে নিয়ে আসলাম কেকটা কাটার জন্য। অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ কেকটা কাটতে দেরি হয়ে গেলে খেতেও দেরি হয়ে যাবে। এই যে বাবু প্রথমে শান্ত ছিল কেক কাটতে, তারপর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে সে তো এখনও ছোটো, তাই কান্নাকাটি করবে। এরকম ছোটো বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করতে খুব কষ্ট হয়ে যায় আসলে। ওর মা, ও তো ছোটো, কান্না করতেছিল। অনেক মেহমান আসলে বাদ দেওয়ার জন্য তাড়াতাড়ি করতেছিল। ওখানে আমরা কাজে লেগে যাই, আপনার দাদাও লেগে যায়। মোবাইলটা আমি কোথায় রেখেছি আসলে ভুলে গেছিলাম। এরপরে আমি যে খাবারের ভিডিওটা নিব, সবাইকে একটু ভিডিও করব, এটাই আমি ভুলে গেছি। আসার সময় এই যে রাজেশের সাথে একটু দুষ্টমি করতেছিল, ভিডিওটা যখন নিতে পারি নাই, আসার সময় ইহানকে একটু করে ভিডিও করে নিলাম। রাজেশের সাথে দুষ্টুমি করতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে টাটা।